أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর সপ্তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। আমরা আজকের ক্লাস শুরু করার আগে দুইটা বিষয় আমরা একটু পড়তে হবে, যে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। তার আগে আমরা দুইটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে ফ্রেজ এবং সেন্টেন্স। ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে বাংলায় তার অর্থ বাক্যাংশ। সমাপিকা ক্রিয়াহীন যে পদগুচ্ছ বাক্যের মধ্যে একটি পদের কাজ করে তাকে বাক্যাংশ বলে। আরবিতে এই বাক্যাংশকে বলা হয় শিবু জুমলা। আর সেন্টেন্স হচ্ছে যখন কোনো একটা সেন্টেন্স, কোনো একটা কতগুলো শব্দের সমষ্টি যখন পূর্ণাঙ্গ একটা অর্থ প্রকাশ করে, তখন এই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে তাকে আমরা বলি সেন্টেন্স। আরবি ব্যাকরণে ফ্রেজ বা শিবু জুমলা হচ্ছে এই 6 শ্রেণীর। তার মধ্যে ডেসক্রিপটিভ ফ্রেজ, ডেমনস্ট্রেটিভ ফ্রেজ, পজেসিভ ফ্রেজ, কনজাংটিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং রিলেটিভ ক্লজ। আমরা এই ফ্রেজগুলো ক্রমান্বয়ে সবগুলো ইনশাল্লাহ পড়ব। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এটা ইন্ডিভিজুয়ালি যখন আমরা আলোচনা করি তখন প্রোনাউন হিসাবে আলোচনা করি, কিন্তু এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আবার ফ্রেজ তৈরি করে। যে ফ্রেজ তৈরি করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ ফ্রেজ বা নির্দেশক বাক্যাংশ। এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে ইশারা করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে নাউনকে ইশারা করে তাকে বলে আল মুশারু ইলাইহি, অর্থাৎ যার দিকে ইশারা করা হচ্ছে। এই আল মুশারু ইলাইহি এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুইটা মিলে গঠিত হয় ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। যেমন হাজাল কিতাবু, দিস বুক বা এই বইটি, তিলকাল মাদ্রাসাতু সেই স্কুলটি, দ্যাট স্কুল। তো এই যে দুইটা ইসিম, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইসিম আর একটা সাধারণ ইসিম, এই দুইটা মিলে একটা ফ্রেজ গঠিত হয় এবং এই ফ্রেজকে বলা হয় ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। আমরা ক্রমান্বয়ে এই প্রতিটা ফ্রেজ ইনশাল্লাহ আমাদের পরবর্তী লেকচারগুলোতে পড়ব। এই ফ্রেজগুলোর মধ্যে আজকে আমরা পড়ব ডেমনস্ট্রেটিভ ফ্রেজ এবং রিলেটিভ ক্লজ, মানে রিলেটিভ ক্লজও এই ফ্রেজের একটা অংশ। সেকেন্ড ক্লাসে আমরা বিস্তারিত ইনশাল্লাহ পড়ব। এখন আমরা একটু প্রাথমিকভাবে বলি যে আরবি ব্যাকরণে সেন্টেন্স দুই প্রকার। একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স আর ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সটা নাউন দিয়ে শুরু হয়। যেমন হামিদুন মুআল্লিমুন, হামিদ ইজ এ টিচার। এখানে হামিদ হচ্ছে, হামিদ এই নমিনাল সেন্টেন্সের হামিদ হচ্ছে সাবজেক্ট। আরবিতে এটাকে বলা হয় মুবতাদা। আর মুআল্লিমুন হচ্ছে প্রেডিকেট, আরবিতে এটাকে বলা হয় খবর। তাহলে এই যে নমিনাল সেন্টেন্স, তার দুইটা পার্ট, মুবতাদা এবং খবর। ডিটেলস আমরা পরবর্তী সেন্টেন্সের ক্লাসে পড়ব, কিন্তু ফ্রেজ পড়ার আগে আমরা এই সেন্টেন্স সম্পর্কে এই ধারণা নিচ্ছি যে সেন্টেন্স গঠনে ফ্রেজের একটা ভূমিকা আছে। মানে একটা সেন্টেন্স গঠিত হয় কয়েকটা ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডের মধ্যে কয়েকটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয় এবং কয়েকটা ফ্রেজ এবং ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। আর আরবিতে সেন্টেন্স দুই প্রকার। একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সটা নাউন দিয়ে শুরু হয়। নাউন দিয়ে শুরু হওয়া যে বাক্য বা সেন্টেন্স, তার দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। আর যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। যেমন নাসারা হামিদুন জাইদান, হামিদ হেল্প জায়েদ। এই সেন্টেন্সটা শুরু হচ্ছে নাসারা একটা ভার্ব দিয়ে, এই জন্য এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সের তিনটা পার্ট,
ভার্ব, ডুয়ার এবং অবজেক্ট। আমরা এতটুকু সেন্টেন্স সম্পর্কে আজকে বললাম। পরবর্তীতে সেন্টেন্সের ক্লাসে আমরা ডিটেলস পড়ব। এখন হচ্ছে এই যে ডেমনস্ট্রেটিভ ফ্রেজ তৈরি হয় একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং একটা ইসিম দিয়ে। এখন আজকে আমরা পড়ব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেশন থেকে ডেমনস্ট্রেটিভ। The demonstrative pronoun is a noun used to demonstrate or point at object or person. তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা বুঝি কোনো একটা অবজেক্ট অথবা পার্সনকে যখন আমরা অ্যাড্রেস করি যে নাউন দ্বারা, যে প্রোনাউন দ্বারা, সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং এইগুলো দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে নিয়ার আর একটা হচ্ছে ডিস্টেন্ট। নিয়ার মানে নীল কারিব আর লিল বাঈদ। এখন এই নিয়ার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ফার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয়? ওয়ার্ড দ্যাট আর ইউজ টু পয়েন্ট এট সামথিং আর নোন অ্যাজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ বুক। তার মধ্যে দুই প্রকার আমরা বললাম যে নিয়ার ডিস্টেন্স, দি প্রোনাউন হুইচ রেফার্স টু দ্য নিয়ার অবজেক্ট লাইক হাজা, হাজিহি, meaning this is for masculine and feminine respectively are called ইসমু ইশারা। আমরা আরবিতে সহজে বলি ইসমু ইশারা। ইসমু ইশারা কারিব। কারিব বলে আমরা কারিব শব্দের সাথে খুবই পরিচিত। কারিব মানে নিকটাত্মীয়, নিকট। তাহলে ইসমু ইশারা কারিব। আর দূরবর্তী ফার ডিস্টেন্স হচ্ছে ইসমু ইশারা বাইদ। আর আমরা আগেই পড়েছি ওয়ার্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেফিনিট ইসিম। সবচেয়ে কমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে এই ছয়টা আমাদেরকে আজকের ক্লাসের মূল বিষয়। প্রথম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মেল সিঙ্গুলার হাজা, ফিমেল সিঙ্গুলার হাজিহি, এবং প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে হা উলাই। তাহলে ইসমু ইশারা কারিব মানে নিকটবর্তী কোনো জিনিসকে অ্যাড্রেস করার জন্য হাজা, হাজিহি, হা উলাই। আর বাইদ দূরবর্তী ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে জালিকা, তিলকা, উলাইকা। এখন আমরা অর্থ হচ্ছে হাজা অর্থ দিজ, আর হাজিহি হচ্ছে দিজ ফেমিনিন। তাহলে দিজ মাস্কুলিন সিঙ্গুলার হচ্ছে হাজা, আর হাজি হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার। হাউলাই মাস্কুলিন ফেমিনিন দুইটাতেই হাউলাই, হাউলাই। তাহলে তাহলে আমাদেরকে মেইনলি তিনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এখানে শিখতে হবে: হাজা, হাজিহি, হাউলাই। আর ডুয়েল হচ্ছে হাজার ডুয়েল হাজানি, হাজাইনি। হাজির ডুয়েল হচ্ছে হাতানি, হাতাইন। আমরা আগে বলেছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো সাধারণত মাবনিউন। মাবনিউন হচ্ছে তাদের এন্ডিং এর কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সের যেখানে বসবে তারা একই পজিশনে বসবে, একই অবস্থানে থাকবে। কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডুয়েল যেগুলো, সেগুলো তাদের তাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়। অর্থাৎ মানসুব, মানসুব এবং মাজরুরে তাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়। এই স্লাইডে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে হাজা মারফু, মানসুব, মাজরুর সব অবস্থাতেই হাজা। কিন্তু যখন হাজা ডুয়েল হয় হাজানি, হাজাইনি, হাজাইনি, তখন হাজা, হাজানি হচ্ছে মারফু, হাজাইনি এবং হাজাইনি হচ্ছে মানসুব এবং মাজরুর। আর শিকার সুবিধা হা উলাই সকল ক্ষেত্রে, হা উলাই, হা উলাই, হা উলাই, এটা মাস্কুলিন এবং ফেমিনিন প্লুরাল দুইটা ক্ষেত্রেই হা উলাই। তাহলে তাহলে আমরা দেখলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার, হাজা, হাজিহি, হা উলাই, এই তিনটাই আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। বাকি ডুয়েল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুব কম ইউজ হয়েছে, সুতরাং যারা পারে তারা ডুয়েলটা মুখস্থ করবেন। ঠিক একইভাবে জালিকা ফেমিনিন, জালিকা, তিলকা, উলাইকা। জালিকার ডুয়েল হচ্ছে জানিকা, জাইনিকা, জাইনিকা।
আর তিলকার ডুয়েল হচ্ছে তানিকা, তাইনিকা, তাইনিকা। তাহলে আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফার মানে দূরবর্তী, দ্যাট, দোজ, টু অ্যান্ড দোজ, জালিকা, তিলকা, উলাইকা। এই যে আজকে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এই যে 6টা ভার্সন, একটা হচ্ছে হাজা, হাজিহি, হা উলাই, জালিকা, তিলকা, উলাইকা। এই 6টি ফর্ম আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এবং মনে রাখার জন্য একটু খেয়াল করলে দেখবেন যে হাজা, হাজিহি, হা উলাই তিনটেই শুরু হয়েছে হা দিয়ে। তাহলে হাজা, হাজিহি, হা উলাই। আর মনে রাখার জন্য শেষের তিনটা বাইদ, জালিকা, তিলকা, উলাইকা তিনটারই এন্ড হচ্ছে কা। তাহলে শেষে কা দিয়ে শেষ হয় দূরবর্তী ডেমনস্ট্রেটিভ প্রণয়নগুলো, আর হা দিয়ে শুরু হয় নিকটবর্তী ডেমনস্ট্রেটিভ প্রণয়ন। আর এখানে প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রনাউন নিকটবর্তী এবং দূরবর্তী দুইটাই প্লুরাল একই। একটা হা উলাই কারিব নিকটবর্তী মানে দিস, আর দোজ হচ্ছে উলাইকা। তাহলে আমরা এইভাবে মুখস্থ করে নিব হাজা, হাজিহি, হা উলাই, জালিকা, তিলকা, উলাইকা। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, কিভাবে ইউজ হয় আমরা একটু দেখি। প্রথম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন হাজা। যেমন হাজা বাইতুন জামিলুন, দিস ইজ এ বিউটিফুল হাউস। এখানে হাজা একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তার পরের অংশটা হচ্ছে বাইতুন জামিলুন, বিউটিফুল হাউস। হাজা ডেফিনিট, আর বাইতুন এবং জামিলুন, বাইতুন জামিলুন ইনডেফিনিট। সেন্টেন্স, এটা একটা নমিনাল সেন্টেন্স। তার মুবতাদা হচ্ছে হাজা, আর খবর হচ্ছে বাইতুন জামিলুন। আমরা আগে একটা ক্লাসে বলেছিলাম যে মুবতাদা সবসময় ডেফিনিট হয় আর খবর সবসময় ইনডেফিনিট হয়। তাহলে হাজা ডেফিনিট আর বাইতুন জামিলুন ইনডেফিনিট। হাজাল বাইতু জামিলুন, দিস হাউস ইজ বিউটিফুল। এখানে এই যে হাজাল বাইতু, এটা হচ্ছে দিস হাউস। দিস হাউস এটা একটা ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। ডেমনস্ট্রেটিভ ফ্রেজের উদাহরণ কিভাবে হাজা একটা ডেফিনিট ইসিম, আর তারপরে যে ইসিমটাকে সে ডেমনস্ট্রেট করতেছে সেটাও একটা ডেফিনিট ইসিম হতে হবে। হাজ আল বাইতু, হাজাও ডেফিনিট, আল বাইতু ও ডেফিনিট। যদি আল বাইতুটা ডেফিনিট না হয়, ইনডেফিনিট হয়, তাহলে সেটা ডেমনস্ট্রেটিভ ফ্রেজ হবে না, সেটা হবে একটা সেন্টেন্স। এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। জালিকা রাজুলুন কারিমুন, দ্যাট ইজ এ নোবেল ম্যান, জালিকা দ্যাট, আর হাজা দিস। প্লুরাল হচ্ছে হা উলাই, হা উলাই তুল্লাবুন মুস্তাহিদুন, দিজ আর হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। এখানে হা উলাই প্লুরাল, আর দিস, আর দোজ হচ্ছে উলাইকা তুল্লাবুন মুস্তাহিদুনা। এই যে উলাইকা, দোজ আর হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তাহলে আমরা দেখলাম কিভাবে এই হা উলাই, উলাইকা ব্যবহৃত হলো। আমরা গত ক্লাসেও পড়েছিলাম যে প্লুরাল ফর নন আকিল ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার ফেমিনিন। এই কথাটা আমাদের মনে আছে যে নন আকিল প্লুরাল। আরবি ব্যাকরণে নাউনগুলো দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে আকিল শ্রেণী, আর আরেকটা হচ্ছে গায়ের আকিল শ্রেণী। আকিল যাদের কারা, অ্যাঞ্জেল, জিন এবং হিউম্যান। আর গায়ের আকিল হচ্ছে এর বাইরে যত ইসিম আছে সেগুলো হচ্ছে গায়ের আকিল। গায়ের আকিল প্লুরালকে, গায়ের আকিল প্লুরালকে আরবি ব্যাকরণে ট্রিট করা হয় সিঙ্গুলার ফেমিনিন হিসাবে। কথাটা কঠিন একটু, আস্তে আস্তে আমরা এই বিষয়টা ক্লিয়ার হবে যে যখন কোনো গায়ের আকিল প্লুরালকে অ্যাড্রেস করতে হয়, তখন অ্যাড্রেস করার সময় যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ব্যবহৃত হবে সেটা হবে একটা ফেমিনিন সিঙ্গুলার। যেমন ওয়াতিলকাল আইয়ামু নুদা ইলুহা বাইনান নাস। এখানে আল আইয়ামু,
ইয়াউমুনের প্লুরাল হচ্ছে আইয়ামুন। আইয়ামুন, ইয়াউমুন একটা গায়ের আকেল প্লুরাল। এই গায়ের আকেল প্লুরালকে অ্যাড্রেস করার জন্য ফেমিনিন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হলো, তিলকা। এরপর আমরা দেখব যে প্রপার্টিজ অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটা ইসিম। প্রত্যেকটা ইসিমের তার প্রপার্টিজ হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। তাহলে প্রতিটা ডেমনস্ট্রেটিভ ইসিমের তার এই চারটা প্রপার্টিজ থাকে। কি কি? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। সবগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেফিনিট। তাদের জেন্ডার মাস্কুলিন এবং ফেমিনিন হতে পারে। তারা সিঙ্গুলার এবং প্লুরাল ডুয়েল হতে পারে। তাদের স্ট্যাটাস, তারা যে সেন্টেন্সে যেখানে বসবে, যেখানেই বসুক না কেন, এই এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে মাবনিউন। যেমন এখানে হাজা রাজুলুন, এখানে সাবজেক্ট, এখানে হাজা হচ্ছে মারফু স্ট্যাটাস, কিন্তু সে যদি মানসুব স্ট্যাটাসেও বসে তারপরেও সে হাজা হিসাবেই বসবে। তাহলে আমরা দেখলাম একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হাজা, তার স্ট্যাটাস এখানে এই সেন্টেন্সে তার স্ট্যাটাস হচ্ছে মারফু, তার নাম্বার হচ্ছে সিঙ্গুলার, তার জেন্ডার হচ্ছে মাস্কুলিন, তার টাইপ হচ্ছে ডেফিনিট। এইভাবে প্রতিটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, তার চারটা প্রপার্টিজ আছে। এখন আমরা যে কমন 6টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়লাম, তার একটু সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয় আমরা দেখি। যেমন খুব সহজ একটা সিম্পল উদাহরণ হচ্ছে হাজা মুদাররিসুন, দিস ইজ এ টিচার। দিস ইজ এ টিচার, এখানে হাজা ডেফিনিট আর মুদাররিসুন ইনডেফিনিট। আর হাজার ফেমিনিন হচ্ছে হাজহি। তাহলে হাজহি মুদাররিসাতুন, আমরা যখন ফিমেল টিচারকে সম্বোধন করব তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হাজহি। আর মেল ফিমেল উভয়ে প্লুরাল হচ্ছে হা উলাই। তাহলে হা উলাই মুদাররিসুনা, মাস নাম্বার এবং জেন্ডার সেম। আবার হা উলাই মুদাররিসাতুন, এই ফেমিনিন প্লুরাল আর মাস্কুলিন প্লুরাল উভয়ের ক্ষেত্রেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হলো হা উলাই। ঠিক একইভাবে ফেমিনিন হচ্ছে জালিকা, জালিকা দ্যাট দূরবর্তী, তার ফেমিনিন হচ্ছে তিলকা। তাহলে জালিকা তোয়ালিবুন, তোয়ালিবুন একজন মেল স্টুডেন্ট, তাকে অ্যাড্রেস করার জন্য আমরা ব্যবহার করলাম জালিকা। আর একজন ফিমেল স্টুডেন্ট তোয়ালিবাতুন, তাহলে তিলকা তোয়ালিবাতুন। আর প্লুরালের ক্ষেত্রে মাস্কুলিন ফেমিনিন উভয় প্লুরালই হচ্ছে উলাইকা। উলাইকা তুল্লাবুন, দোজ আর স্টুডেন্ট। আর উলাইকা তোয়ালিবাতুন, তোয়ালিবাতুন, দোজ আর ফিমেল স্টুডেন্ট। তাহলে আমরা দেখলাম হাজা, হাজিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা। একটা কমন সিম্পল সেন্টেন্সে কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। এখন আমরা একটু পুরাণিক উদাহরণে দেখি যে হাজা, হাজা তার হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলার, তার অর্থ হচ্ছে দিস। হাজা সিরাতুম মুস্তাকিম, এটি সরল পথ। ইজহাবু বিকাবিসি হাজা, তোমরা আমার এই জামাটি নিয়ে যাও। এই জামাটি, এখানে একটা বিষয় হচ্ছে যে সামটাইম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কামস আফটার দি পজেসিভ ফ্রেজ। আগেটা হচ্ছে বি কামিসি, তোমরা যাও আমার জামাটি, এই জামাটি, এই আমার জামাটি নিয়ে তোমরা যাও। ফা আলকুহু আলা ওয়াজহি আবি, এবং অতঃপর সেটি আমার পিতার চেহারায় ফেলো। ওয়াকালা হাজা ইয়াউমুন আসির, হাজা এই দিন, হাজা জিক্রুম মুবারাকুন আনজালনাহু, এটা একটা বরকতময় উপদেশ। তারপর হাজাল বাইত ফালিয়াবুদু রাব্বা হাজাল বাইত, আমরা দেখলাম হাজার ব্যবহার হাজানি, হাজাইনি। সাধারণত কোরআনে এই ডুয়েলের আমরা উদাহরণ খুঁজে পাইনি, এই জন্য খুব ইম্পর্টেন্ট নয়। আপনারা যদি শিখতে চান শিখে নেবেন, আর বেশি কঠিন হলে পরবর্তীতে পড়বেন। হাতানি, হাতাইনি। হাতানি হচ্ছে ফেমিনিন, ফেমিনিন ডুয়েল, এবং তার অর্থ হচ্ছে দিস টু। এখানে পৌরাণিক উদাহরণ হচ্ছে কালা ইন্নি উরিদু আন উনকিহাকা ইহদাব, ইহদাব নাতাইয়া হাতাইনি। এই যে ইহদা,
ইবনাতাইয়া হা তাইনি, হা তাইনি মানে দুইজনের। তাহলে তিনি বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে, ইহেদা মানে একজন, আর ইবনাতাইয়া মানে আমার কন্যাদ্বয়ের, হা তাইনি দুইজনের, দুইজন দুইজনের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদের সকলেরই জানা আছে। তারপর হচ্ছে তার ফেমিনিন হাজিহি, হাজিহি ফেমিনিন, সিঙ্গুলার দিস, হাজিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এই আল্লাহর উটনি। হাজার ফেমিনিন হচ্ছে হাজিহি। ওমা হাজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবন। ওমা হাজিল হায়াতুন, আপনারা জানেন যে যখন কোনো একটা ফেমিনিন ইসিমকে অ্যাড্রেস করতে হবে তখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারিব সিঙ্গুলার ফেমিনিন হাজিহি ব্যবহৃত হবে। হাজি জান্নাতুন, এই জান্নাত ফেমিনিন, এই জন্য তার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হচ্ছে হাজিহি। আর হা উলাই প্লুরাল, দিস মাস্কুলিন এবং ফেমিনিন উভয় ক্ষেত্রেই। হা উলাই কাউমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই লোকেরাই আমার সম্প্রদায় আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে। যে হা উলাই, হা উলাই ইন কুনতুম সাদিকিন, আমাকে এসব বস্তুর নামসমূহ বর্ণনা করো। তাহলে আমরা পেলাম হা উলাই মাস্কুলিন, ফেমিনিন, প্লুরাল এবং দিস। এখন আমরা ডিস্টেন্ট, কোনো একটা দূরবর্তী জিনিসকে যখন আমরা অ্যাড্রেস করি ইংরেজিতে, তখন আমরা ইংরেজিতে বলি দ্যাট, আর বাংলায় বলি ওই। তাহলে এই ওই, দ্যাট এবং তার আরবি হচ্ছে জালিকা, জালিকা মাস্কুলিন, তার ফেমিনিন হচ্ছে তিলকা। পাশাপাশি আমরা মনে রাখার জন্য জালিকা মাস্কুলিন, তিলকা ফেমিনিন। তাহলে জালিকা হুয়াল ফাউজুল আজিম, এটি সবচেয়ে বড় সাফল্য। দ্যাট দ্যাট ইজ জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। জালিকাল্লাহু রাব্বুকুম, তোমাদের ওই আল্লাহই, রাব্বুকুম তোমাদের প্রভু। এভাবে তিলকা অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাকুম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি মানুষের সামনে এই সব উদাহরণ, মানে দিস মানে এই সব, দ্যাট দ্যাট তিলকা ওই সব, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এখানে ওইগুলো, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এখানে আয়াতুল এবং তিলকা, একটা ওই যে একটা আগে আমরা বললাম যে আয়াতুন, এটা একটা নন আকিল প্লুরাল। নন আকিল প্লুরাল কোনো ইসিমকে অ্যাড্রেস করার জন্য যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার। যার জন্য এই আয়াতুন কে অ্যাড্রেস করার জন্য তিলকা ফেমিনিন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হলো। জানিকা, জানিকা ফাজানিকা বুরহানানি মির রাব্বিকা, অতঃপর ওই ওই দুটো তোমার রবের পক্ষ থেকে দুটি প্রমাণ, বুরহানানি আর ফাজানিকা। উলাইকা, উলাইকা মাস্কুলিন এবং ফেমিনিন, প্লুরাল দোজ, দূরবর্তী কোনো প্লুরাল এবং মাস্কুলিন ফেমিনিন উভয়ই অ্যাড্রেস করার জন্য ব্যবহৃত হয় উলাইকা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। উলাইকা আসহাবুন নারি, তাহলে আমরা দেখলাম জালিকা, তিলকা, উলাইকা, এই তিনটা আমাদের মনে রাখতে হবে। জালিকা, তিলকা, উলাইকা, দূরবর্তী প্রতিটি এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এন্ডিং হচ্ছে কা দিয়ে। এছাড়াও কোরআনে দুইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে, ডেমনস্ট্রেটিভ ফর প্লেস, স্থানের ক্ষেত্রে দুইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে হুনা অথবা হা হুনা, আর হুনালিকা। এই দুইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ওই লিস্টের বাইরে ব্যবহৃত হয়েছে। যেমন ফাজহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাইদুন, এই হা হুনা মানে এখানে, হেয়ার, হা হুনা আমরা এখানেই বসে রইলাম, তুমি এবং তোমার রব যাও এবং লড়াই করো। আর
আমরা এখানে, আনা হা উনা কাইদুন, আমরা এখানেই বসে রইলাম। আর তোমাদেরকে কি এখানে যা আছে তাতে নিরাপদে ছেড়ে দেবে? মা হা উনা আমিনিন ফালাইসা লাহুল ইয়াউম হা হুনা হামিম। অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এখানে। তাহলে আমরা দেখলাম হা হুনা, হেয়ার, এখানে, আর দেয়ার হুনালিকা। হুনালিকা দা জাকারিয়া রাব্বা। হুনালিকা, সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিলেন। এই যে তাহলে দুইটা টার্ম, হুনালিকা ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। হুনালিকা দেয়ার ফার দূরবর্তী ডেমনস্ট্রেটিভ প্লেস হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা মনে রাখবো হা হুনা এবং হুনালিকা। একটা এক্সট্রা কথা হচ্ছে, ডেমনস্ট্রেটিভ জালিকা এন্ড তিলকা মিনস দ্যাট এন্ড আর ইউজড ফর পয়েন্টিং টু সামথিং ফার। কোরআনে সাধারণত আমরা অনেকেই এই প্রশ্ন করেন যে জালিকাল কিতাবু, জালিকা ঈসা ইবনু মারইয়াম, তিলকা আয়াতুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। এখানে দিস ইজ এ বুক, জালিকাল কিতাবু, জালিকা এবং তিলকা দ্যাট অর্থে ব্যবহৃত হয়। তো এই যে এখানে তিলকা দ্যাটের জায়গায় মানে তার অর্থ করা হয় যে দিস ইজ এ বুক, এটা ফর এমফেসিস, এমফেসিসের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য এই জালিকা তিলকার জায়গায় জালিকা, হাজার জায়গায় জালিকা ব্যবহৃত হলো। এর পরবর্তীতে আমরা পড়ব রিলেটিভ প্রনাউন। আমরা জানি প্রনাউন তিন প্রকার: পার্সন প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন নাম থেকে বোঝা যাচ্ছে যে রিলেটিভ, রিলেশন থেকে রিলেটিভ। A type of pronoun which shows reference or relation or connect between the nouns or two sentences. রিলেটিভ প্রনাউন গুলো দুইটা ওয়ার্ডের সাথে অথবা একটা ওয়ার্ডের সাথে একটা সেন্টেন্সের সংযোগ স্থাপন করে। এই যে সংযোগ স্থাপনকারী যে প্রনাউন, এই প্রনাউনকে আরবিতে বলা হয় ইসিম মাফসুল, আর ইংরেজিতে বলা হয় রিলেটিভ প্রনাউন। এই ইসিম মাউসুল আর নাউন হুইচ রিলেটস টু দ্য ওয়ার্ডস বিফোর অ্যান্ড আফটার দেম। তাহলে বোঝা গেল সেন্টেন্সের মাঝখানে রিলেটিভ প্রোনাউন গুলো ব্যবহৃত হয় এবং তার আগে একটা নাউন থাকে অথবা আগে একটা সেন্টেন্স থাকে, পরে একটা নাউন অথবা একটা সেন্টেন্স অথবা একটা ফ্রেজ থাকে, যাতে করে এই দুই নাউন এবং দুই সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করে। মৌসুল ইজ ফ্রম ওয়াসাল, হুইচ মিনস টু জয়েন অর কানেক্ট। If the pronoun refers to a human being, it is to be translated who or whom. And if it is refers to unhuman being or an object, it is translated as which or that. আর এই রিলেটিভ প্রোনাউন গুলো সব ডেফিনিট। রিলেটিভ প্রোনাউন যেহেতু একটা ইসিম, সুতরাং তার স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, তার চারটা প্রপার্টিজ আছে। আর ইট ইজ ইউজড টু ডেসক্রাইব এ প্রিসিডিং নাউন ইসিম and acts as a সিফাত অ্যাডজেক্টিভ। কোনো কোনো সময় এই রিলেটিভ প্রোনাউনগুলো একটা সেন্টেন্সে বসে কোনো একটা ইসিমের অ্যাডজেক্টিভ হিসাবে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। টু কমপ্লিট দ্য মিনিং, দ্য ইসিম মৌসুল রিলেটিভ প্রোনাউন নিডস এ ফ্রেজ অর সেন্টেন্স আফটার ইট। তাহলে আমরা দেখলাম রিলেটিভ প্রোনাউনের পরে একটা সেন্টেন্স অথবা একটা ফ্রেজ থাকে। এই ফ্রেজ এবং সেন্টেন্সের নাম হচ্ছে রিলেটিভ ক্লজ অর সিলা। রিলেটিভ ক্লজ অর সিলা। আমরা রিলেটিভ প্রোনাউনের সেই প্রকারভেদে আমরা এটা পড়েছিলাম যে রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউনের পরের যে অংশ, এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ অথবা সিলাতুল মওসুল। রিলেটিভ প্রোনাউন হচ্ছে আল্লাযী, আল্লাযিনা, আল্লাতী, আল্লাতী। একইভাবে এই আল্লাযী তার ডুয়েল মারফু, মানসুব, মাজরুর আছে, কিন্তু ইউজ কম। এই জন্য আমরা মেইনলি চারটা পড়বো: আল্লাযী, আল্লাযিনা, আল্লাতী, আল্লাতী। এই আল্লাতী আর আল্লাতী দেখতে প্রায় কাছাকাছি,
জাস্ট এক আলিফ লম্বা আল্লাতি, আর আল্লাতি হচ্ছে সিঙ্গুলার। এখন তার অর্থ আমরা দেখি একটু, যে আল্লাজি মানে দি ওয়ান হু। বাংলায় আমরা যেখানে ব্যবহার করি যে, যাকে, যার। আল্লাজিনা দোজ হু, যারা, যাদেরকে এবং যাদের। তাহলে আল্লাজি তার প্লুরাল হচ্ছে আল্লাজিনা, আর ফেমিনিন হচ্ছে রিলেটিভ প্রোনাউন আল্লাতি, দি ওয়ান হু, যে, যাকে, যার ফেমিনিন, আর তার প্লুরাল হচ্ছে আল্লাতি। সহজভাবে আমরা মুখস্থ করে নিব আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতি। আল্লাজির ডুয়েল হচ্ছে আল্লাজানি, আর ডুয়েল মারফু আল্লাজানি, আল্লাজাইনি, আল্লাজাইনি। আমরা মুসলিমা চার্টে যেভাবে ডুয়েল পড়েছিলাম ঠিক একইভাবে মুসলিমানি, মুসলিমাইনি, এখানে আল্লাজানি, আল্লাজাইনি। আর আল্লাতি যেভাবে আমরা ফেমিনিনে পড়েছিলাম আল্লাহ তানি, আল্লাহ তাইনি, মুসলিমা তানি, মুসলিমা তাইনি। সেই মুসলিমা চার্টের কথা মনে করে আমাদেরকে ডুয়েল মনে রাখতে হবে। ডুয়েলের ইউজ কম, কিন্তু চারটা ফর্মের ইউজ সবচেয়ে বেশি। এই জন্য আমরা পড়বো আল্লাজি, আল্লাজি, আল্লাতি, আল্লাতি। ঠিক একইভাবে ইসিম মাউসুল বা রিলেটিভ প্রোনাউন মাবনিউন, তারা স্ট্যাটাসের পরিবর্তন হোক, যেখানেই সেন্টেন্সে বসুক তাদের এই ফর্মের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এগুলোকে আমরা মাবনিউন বলি। আর ডুয়েল ইসিম মৌসুল আল্লাহ জানি, আল্লাহ জাইনি, আল্লাহ তানি, আল্লাহ তাইনি। আল্লাহ জানি হচ্ছে মারফু, আর মানসুব এবং মাজরুর হচ্ছে আল্লাহ জাইনি। আল্লাহ তানি হচ্ছে মারফু, আর আল্লাহ তাইনি হচ্ছে আল্লাহ তানি, তাইনি, তাইনি হচ্ছে মাজরুর এবং মানসুব। দুইটা কথা জাস্ট মনে রাখার জন্য, এই যে আল্লাহ জানি আর আল্লাহ জাইনি, আল্লাহ তানি, আল্লাহ তাইনি। একটু খেয়াল করলে যে আলিফ কনভার্টেড ইনটু ইয়া ইন অ্যাকুইজিটিভ এন্ড জেনেটিভ, মানে মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে লাজানি, লাজাইনি, লাজাইনি, এই পরিবর্তনটা সাধিত হল। এখন আমরা একটু দেখি যে কিভাবে ইসিম মৌসুল ব্যবহৃত হয় সেন্টেন্সে। যেমন একটা কমন কোরআনিক উদাহরণ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই আল্লাযী হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ব্যবহৃত হচ্ছে শাহরু রমাদান। তাহলে শাহরু রমাদানা, রমজান মাস। এই রমজান মাস সম্পর্কে কি বলা হচ্ছে? রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করা হয়েছে। এই যে রমজান মাস আর কোরআন নাজিল, এই দুইটা বিষয়ের সাথে সংযোগ স্থাপন করেছে রিলেটিভ প্রোনাউন আল্লাযী, সিঙ্গুলার, মাস্কুলিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে ইসিম মাউসুল, রিলেটিভ প্রোনাউন আল্লাযী, আর তার পরের যে অংশ উনজিলা ফীহিল কোরআন, এই পরের অংশটার নাম হচ্ছে সিলাতুল মাউসুল, বা এক কথা ইংরেজিতে বলে সিলা। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারে আমরা যেখানেই এই রিলেটিভ প্রোনাউনগুলো দেখব, এই রিলেটিভ প্রোনাউনগুলো পূর্ববর্তী সেন্টেন্স অথবা পূর্ববর্তী পূর্ববর্তী ওয়ার্ড মানে নাউন, অথবা পূর্ববর্তী, এটা শাহরু রমাদান, রমজান মাস, এটা এটা একটা ফ্রেজ, এর সাথে সংযোগ স্থাপন করলো কি আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একটা সাধারণ অর্থ, সাধারণ সেন্টেন্স হচ্ছে আর রাজুলু। আর রাজুলু মানে এক ব্যক্তি, আর রাজুলু দি ম্যান, আল্লাযী খারাজা মিনাল গুরফাতি তাজিরুন, হু লেফট দি রুম ইজ এ মার্চেন্ট। তাহলে মাঝখানে ইসিম মাউসুল হলে হচ্ছে আল্লাযী, আর পরের অংশ খারাজা মিনাল গুরফাতি তাজিরুন, পরের অংশের নাম হচ্ছে সিলাতুল মাউসুল, হু লেফট দি রুম ইজ এ মার্চেন্ট। তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগের অংশ হচ্ছে আর রাজুলু, আর শেষের অংশ হচ্ছে খারাজা মানে লেফট দি রুম, খারাজা মিনাল গুরফাতি তাজিরুন ইজ এ মার্চেন্ট। আল কিতাবু আল্লাজি আলাল মাকতাবি লিল মুদাররিসি, দি বুক হুইচ ইজ অন দি টেবিল বিলংস টু দি টিচার। তাহলে আমরা বুঝলাম যে রিলেটিভ প্রোনাউন একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি কোরআনে কিভাবে ব্যবহৃত হলো আল্লাজি, দি ওয়ান হু।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখানে হুয়া মানে তিনি। তাহলে তিনি তিনি কি করেছেন এই আয়াতে? তিনির সাথে পরবর্তী অংশের সংযোগ স্থাপন করলো কি? আল্লাজি, রিলেটিভ প্রোনাউন। আল্লাজি, যিনি, সিঙ্গুলার, মাস্কুলিন। আল্লাজি, আল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে হেদায়াত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক, যে তাবারাকা মহিমান্বিত তিনি, এটা আমরা পরে পড়বো তার গঠন। তাবারাকা, তাবারাকার সাথে মহিমান্বিত তিনি। আল্লাজি বিয়াদিহিল মুলক, আল্লাজি যিনি, বিয়াদিহিল মুলক যার হাতে রয়েছে সব রাজত্ব। আল্লাজি, আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। তাহলে যেখানেই একটা রিলেটিভ প্রোনাউন, আমরা কল্পনা করতে হবে যে তার আগে একটা অংশ আছে। যেমন আল্লাজি ইউয়াস উইসু ফি সুদুরিন নাস, এখানে সেন্টেন্সটা শুরু হচ্ছে আল্লাজি দিয়ে, কিন্তু তার আগে একটা অংশ আছে, যে অংশের সাথে সমন্বয় সাধন করেছে, রিলেশন স্থাপন করেছে এই আল্লাজি, যে মানুষের মনে কুমন্ত্রণ। এখন যে সিঙ্গুলার, এখন তার প্লুরাল হচ্ছে আল্লাযিনা, দোজ হু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কমনলি আমরা কোরআনে পড়ি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা, হে যারা, এই যে লাযিনা, হে যারা ঈমান এনেছো। আমরা সাধারণত দেখি হে ঈমানদারগণ, কিন্তু তার শাব্দিক অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা, হে যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগীও। মা'আস সাদিকিন মানে সত্যবাদীদের সাথে থাকো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। দোজু, তাহলে সিরাত, সিরাত হচ্ছে পথ, তাদের পথ। আল্লাযী, যাদের, আনআমতা আলাইহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয় যারা ঈমান আনে, যারা ঈমান আনে নিশ্চয় এবং সৎ কাজ করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে ঈমান আনে। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আল্লাযী, আর প্লুরালের ক্ষেত্রে জাস্ট একটু পার্থক্য দেখেন, আল্লাযীনা। আল্লাযীনা দেখতে প্রায় কাছাকাছি, এটা হচ্ছে আল্লাযী, আর এটা হচ্ছে প্লুরাল হচ্ছে আল্লাযীনা। আল্লাযানি, আল্লাযাইনি। وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس। وقال الذين كفروا, তারা বলবে, যারা আল্লাযীনা কাফারু, যারা কুফরি, যারা কুফরি কুফরি করে, রাব্বানা, হে আমাদের রব, আরিনাল লাযাইনি, এই যে লাযাইনি মানে দিস টু, তারা দুইজন, তারা দুই, যারা আমাদেরকে আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কারা? মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন্নি এবং ইনসি এই দুই গ্রুপের জন্য লাজাইনি ব্যবহৃত হয়েছে। আর আল্লাজানি, আল্লাজানি সেটা মারফু, আর আল্লাজাইনি, আল্লাজাইনি মানসুব এবং মাজরুর। তাহলে আমরা এখন দেখব যে রিলেটিভ প্রোনাউন ফেমিনিন। ফেমিনিন হচ্ছে আল্লাতি, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে গেছে। এর মানে আল্লাতি তার আগে একটা কিছু আছে, আয়াতের একটা রিলেশন আছে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা সুন্নাতাল্লাহিল্লাতি কাদ খালাত মিন কাবল, এই কি যে সুন্নাতাল্লাহ মানে আল্লাহর সুন্নত, আল্লাহর বিধান, আল্লাহর বিধান যা পূর্ব থেকে চলে আসছে। আল্লাতি কাদ খালাত মিন কাবল, এখানে, এখানে ফেমিনিন ব্যবহৃত হচ্ছে, যেহেতু এই বিষয়টা ফেমিনিন সংক্রান্ত কোনো বিষয় যখন কোনো সেন্টেন্সে আলোচিত হবে এবং সেখানে যদি একটা রিলেটিভ প্রোনাউনের প্রয়োজন হয়, তাহলে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আল্লাতি ব্যবহৃত হবে। আর সেটা যদি প্লুরাল হয়, এবং প্লুরাল যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয় ফেমিনিন, তাহলে ব্যবহৃত হবে আল্লাতি, দোজ হু। মা বালুন নিসওয়াতিল্লাতি, মা বালুন নিসওয়াতি, এখানে আল্লাতি কাত্তানা আইদিয়া হুন্না, তাহলে এ আল্লাতি যে মহিলারা হাত কেটে ফেলেছিল তার আগের অংশ। মা বালুন নিসওয়াতি আল্লাতি, তাদের ব্যাপারটা কি ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন।
তারপর ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, আল্লাতী তোমাদের সেসব মাতাকে, উম্মাহাতুকুম এই যে কুম কা কুমাকুম, আল্লাতি যারা, আল্লাতি উম্মাহাতুকুম আল্লাতি আরদানাকুম যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। তাহলে আমরা দেখলাম আল্লাতি, দোজ হু, রিলেটিভ প্রোনাউন ফেমিনিন প্লুরাল, আর আল্লাতি দি ওয়ান হু, রিলেটিভ প্রোনাউন সিঙ্গুলার ফেমিনিন। এখন এই সিঙ্গুলার ফেমিনিন আমরা সব সময় দেখি যে আগের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পড়লাম, প্রোনাউনের ক্লাসে পড়লাম, এখন আমরা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে পড়ি যে যখন কোনো আনইনানিমেট প্লুরাল অর্থাৎ ব্রোকেন প্লুরাল, নন আকিল, গায়ের আকিল, গায়ের আকিল ব্রোকেন প্লুরাল অথবা গায়ের আকিল প্লুরাল কোনো একটা সেন্টেন্সে বসতে হয়, তখন ফেমিনিন সিঙ্গুলার যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছিল ঠিক তেমনি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও একই রুল। এই উপরে এই কথাটা এইভাবে লেখা আছে, আরবি ভাষায় গায়ের আকেল বহুবচন নাউনকে ফেমিনিন সিঙ্গুলার হিসাবে চিহ্নিত করা হয়। এই জন্য এই সম্পর্কিত প্রোনাউন অ্যাডজেক্টিভ বার সব সময় ফেমিনিন সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আল কুতুবু আল্লাতি কারাতুহা মুফিদাতু জিদ্দান, দি বুকস হুইচ আই রেড আর ভেরি ইউজফুল। এই আল্লাতি যে কুতুবু, কুতুবু কিতাবুন, তার প্লুরাল হচ্ছে কুতুবুন, ব্রোকেন প্লুরাল, এবং প্লুরালটা হচ্ছে এই গায়ের আকিল। এই গায়ের আকিল এই প্লুরালকে অ্যাড্রেস করার জন্য আল্লাতি হুইচ ফেমিনিন সিঙ্গুলার রিলেটিভ প্রোনাউনটা ব্যবহৃত হয়। আমরা একটু কোরআনের আয়াতে দেখি, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এখানে হাযিহি, হাযিহি তামাসিল, এই যে তামাসিলু হচ্ছে মূর্তিগুলো, এটাকে অ্যাড্রেস করা হয়েছে এই মূর্তি, এই যে এই মূর্তিগুলো। তারপরে এই হাযিহি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আবার আল্লাতি হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সিঙ্গুলার হলো, কেন এখানে রিলেটিভ প্রোনাউন ফেমিনিন সিঙ্গুলার হলো? কারণ হচ্ছে এই তামাসিলুটা হচ্ছে একটা নন আকেল, গায়ের আকেল ইসিম এর প্লুরাল ফর্ম। ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, তোমরা অল্প বুদ্ধি সম্পন্নদেরকে তোমাদের মাল প্রদান করো না। আমওয়ালাকুম, আমওয়ালাকুম, মালুনের প্লুরাল হচ্ছে আমওয়ালাকুম, এবং এটা হচ্ছে নন আকিল। মালটা তো আকিল না, মালটা হচ্ছে নন আকিল প্লুরাল। মালুনের প্লুরাল হচ্ছে আমওয়াল, আমওয়ালাকুম। এই আমওয়ালাকুমের কারণে তারপরে যে ইসিমটা আল্লাতি জাআলা লাহু লাকুম কিয়ামান, যা আল্লাহ তোমাদের জীবনে প্রতিষ্ঠিত থাকার উপকরণ করেছেন, মানে আল্লাতি যা, এই আল্লাতিটা ব্যবহৃত হলো ফেমিনিন সিঙ্গুলার রিলেটিভ প্রোনাউন হিসাবে। আরো দুইটা রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে মা এবং মান। মা এবং মান আর ইউজড as relative pronoun. Ma means what, used for object, and man means who, whom, used for human. তাহলে আমরা দেখলাম এই রিলেটিভ প্রোনাউনের চার্টে আমরা রিলেটিভ প্রোনাউন পড়লাম, আর মা এবং মান এই দুইটা রিলেটিভ প্রোনাউন আমাদেরকে একটু এক্সট্রা পড়তে হবে। এই রিলেটিভ প্রোনাউন দুইটা, দি রিলেটিভ প্রোনাউন মান ইজ ইউজড অনলি ফর পিপল, যখন only for people, and it is not gender or number specific. আমরা বাকি রিলেটিভ প্রোনাউন গুলো পড়লাম, তার নাম্বার এবং জেন্ডার আলাদা, কিন্তু মান জেন্ডার এবং নাম্বার স্পেসিফিক, মানে সকল জেন্ডার এবং সকল নাম্বারে মান রিলেটিভ প্রোনাউন মানে হু হিসাবে ব্যবহৃত হয়। আর রিলেটিভ প্রোনাউন মা ইজ ইউজড ফর নন হিউম্যান and is not gender or number specific. মা একটা রিলেটিভ প্রোনাউন, এটাও রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় জেন্ডার এবং নাম্বার ইরেসপেক্টিভ অফ নাম্বার এবং জেন্ডার। জেন্ডার এবং নাম্বার যাই হোক না কেন,
মা রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে খুব সংক্ষেপে আমরা এই দুইটা রিলেটিভ প্রোনাউন পড়ে আমাদের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ, একটু সময় বেশি গেলেও। একটা হচ্ছে মান। মান এজ এ রিলেটিভ প্রোনাউন। এক একটা কোরআনিক এই পার্টিকেল গুলো একাধিক ভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। মান সাধারণত তিন ভাবে ব্যবহৃত হয়: এজ এ রিলেটিভ প্রোনাউন, as an interrogative pronoun বা interrogative particle, and as a conditional particle। তাহলে মান আমরা দেখলাম ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, এবং শান্তি তাদের প্রতি, আসসালামু আলা তাদের প্রতি শান্তি, মানিত্তাবাল হুদা যারা সৎ পথের অনুসরণ করে। এই মান আপনারা দেখেন যে এই মান একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আবার ফামা জাজাউ, ফামা জাজাউ মাইয়া ফালু জালিকা মিনকুম, সুতরাং তোমাদের মধ্যে যে তা করে দুনিয়ার জীবনে, মিনকুম ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যে মান তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তার আর কি প্রতিদান হতে পারে। তাহলে মান রিলেটিভ প্রোনাউন হিসাবে এই সেন্টেন্স গুলো আয়াতে ব্যবহৃত হলো। মা অ্যাজ ইন্টারোগেটিভ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে তার কাছে অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে। এই যে মান, কে, কে, তাহলে কে ইন্টারোগেটিভ। এই মান তার অর্থ হচ্ছে প্রশ্নবোধক। লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার। লিমানিল মুলক, এটা মান। লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, প্রবল প্রতাপশালী এক আল্লাহ। এখানে মান মানে কার, আজ রাজত্ব কার, ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহৃত হলো। আর কন্ডিশনাল, কন্ডিশনাল আমরা পার্টিকুল পড়বো পরে, জাস্ট উদাহরণের জন্য যে মানটা একটা কন্ডিশনাল পার্টিকুল হিসাবে ব্যবহৃত হয়। যেমন ফামানিত তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাকওয়া অবলম্বন, যে মান, যে তাকওয়া অবলম্বন করে এবং সংশোধন করবে তাদের জন্য কি, এটা হচ্ছে কন্ডিশন, তাদের জন্য তাদের কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই এবং তারা দুঃখিত হবে। তাহলে এই একই মান একবার ব্যবহৃত হলো রিলেটিভ প্রোনাউন হিসাবে, তারপর ব্যবহৃত হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক পার্টিকেল হিসাবে, তারপরে একটা কন্ডিশনাল পার্টিকেল হিসাবে ব্যবহৃত হলো। আমরা পরবর্তীতে ইন্টারোগেটিভ এবং কন্ডিশনাল পার্টিকেল পড়ব, তখন আমরা আবার বিষয়টাকে একটু রিপিট করব। জাস্ট একটা ছোট্ট কথা, যে মান এবং মিন, মিন একটা প্রিপজিশন আর মান একটা পার্টিকেল। এটা একটা রিলেটিভ পার্টিকেল, ইন্টারোগেটিভ পার্টিকেল, কন্ডিশনাল পার্টিকেল। এই মান এবং মিন যাতে কনফিউশন না হয়, এই জন্য এই কথাটা এখানে বলা আছে। এরপরে মা, আমরা খুব সহজেই বলি মার অনেক ফাংশন, এবং এই মারও মোস্ট কমন চারটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। একটা হচ্ছে রিলেটিভ মা, ইন্টারোগেটিভ মা, নেগেটিভ মা এবং কন্ডিশনাল মা। আমরা এই সেন্টেন্সের সংশ্লিষ্ট ক্লাসে মার এই কাজ, এই ফাংশনগুলো পড়ব। এখন আজকে যেহেতু আমরা রিলেটিভ মা পড়তেছি, এই জন্য একটু কম্পারিজন করা হচ্ছে যে রিলেটিভ মা হিসাবে ব্যবহৃত হয় মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের নিকট যা আছে তা ফুরিয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাকিন, আর আল্লাহর নিকট যা আছে তা স্থায়ী। এই মা হচ্ছে সেন্টেন্সের একটা রিলেটিভ মা হিসাবে ব্যবহৃত হচ্ছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আর হে মুসা, এ তোমার হাতে এটা কি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার হাতের এটা এটা কি। এ মা দেখেন, মা তিলকা বিয়ামিনি, এ মা হচ্ছে ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক মা। এইভাবে অনেক জায়গায় এই প্রশ্নবোধক মা আমরা পাবো। সেন্টেন্সের কনটেক্সটে আমরা বুঝতে পারবো যে এটা রিলেটিভ মা না ইন্টারোগেটিভ। আবার মা ব্যবহৃত হয়েছে নেগেটিভ হিসাবে, মা হাজা বাশারান, এ তো মানুষ নয়। এই অংশটা দেখেন, হাজা বাশারান, ইহা আসলে ছিল হাজা বাশারুন। এই মার কারণে হাজা বাশারান এটা অন্য বিষয়, কিন্তু এই মা অর্থ হচ্ছে নয়, এ তো মানুষ নয়। মা হাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুল করিম, এটা এক মহামান্বিত ফেরেশতা। তারপর কন্ডিশনাল হিসাবে একই মা ব্যবহৃত হয়, অমা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, তোমরা যে ধন সম্পদ দান খয়রাত করো, অমা তুনফিকু মিন খাইরিন,
ফালি আনফুসিকুম, তা তোমাদের নিজেদের জন্য। যে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা বুঝবো যে কিভাবে একটা কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহৃত হয়। কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে তার আনসার। এখানে মা হচ্ছে কন্ডিশনাল। তা এই চারটা কথা আমাদেরকে একটু মনে রাখতে হবে বা মুখস্থ করে দিতে হবে: রিলেটিভ মা, ইন্টারোগেটিভ মা, নেগেটিভ মা, কন্ডিশনাল মা। আমার এই ক্লাসের সাথে সাথে আপনারা মনে রাখবেন রিলেটিভ মা, ইন্টারোগেটিভ মা, নেগেটিভ মা, কন্ডিশনাল মা। আর আরো পাঁচটা জাস্ট একটু দৃষ্টি আকর্ষণ করে নেই। মা, আদার ইম্পর্টেন্ট ইউজেস অফ মা ইন দি আল কোরআন। আরো পাঁচটা বিষয়, আরো অনেক বিষয় আছে খুব কমনলি, যেহেতু আমরা কোরআন পড়ার সময় এই মার যখন ব্যবহার আসবে তখন আমাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হবে। এক নম্বর হচ্ছে হুয়েন হিউম্যান অ্যান্ড নন হিউম্যান আর মেনশন টুগেদার। যখন হিউম্যান এবং নন হিউম্যান এই ধরনের কোনো একটা অ্যাড্রেস করতে হয়, লিল্লাহি ইয়াসজুদু মাফি মাফি সামাওয়াতি ওয়া মাফিল আরদি। তাহলে এখানে পৃথিবী ও আকাশে যত সৃষ্টি আছে, প্রাণ সত্তা সম্পন্ন এবং যত ফেরেশতা আছে, তাহলে এখানে মা হিউম্যান মানে আকেলওয়ালা এবং গায়ের আকেল উভয় ক্ষেত্রেই মা ব্যবহৃত হয়েছে। তাহলে কোথায় ব্যবহৃত হয়? হুয়েন মা হিউম্যান এবং নন হিউম্যান একটা আয়াতে যখন উভয়কে অ্যাড্রেস করা হয়েছে তখন মা ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে এক নম্বর আদার ইউজ। When the human is unknown, إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا। এখানে মা ব্যবহৃত হয়েছে ইমরানের স্ত্রী যখন বললেন, হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা রয়েছে, এই যা কি রয়েছে এটা জানা নাই, এই জন্য আননোন হিসাবে মা ব্যবহৃত হচ্ছে। ইট কাম ফর ওয়ান্ডার, আশ্চর্যজনক মা, ওয়ান্ডার মা। উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। শেষের অংশটা হচ্ছে ফামা, এই মাটা আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। একটু আশ্চর্যজনক ভাবে এই মাটা, আশ্চর্য অর্থে, ওয়ান্ডার অর্থে মা ব্যবহৃত হয়েছে। টু শো গ্রেটনেস। ওয়াসসামাই ওয়ামা বানাহা, কসম আসমানের, ওয়াসসামাই ওয়ামা বানাহা, এবং যিনি তা বানিয়েছেন। এই যে গ্রেটনেস, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানিয়েছেন, এখানে এক্সেপশনালি এই মাটা ব্যবহৃত হয়েছে যিনি অর্থে। আর একেবারে লাস্ট হচ্ছে ইউজড ফর ডেসক্রিপশন। ফেরাউন বলল, ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন এবং ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলেছিল, কালা ফিরআউনু ওয়ামা রাব্বুল আলামিন। ফেরাউন বলল, রাব্বুল আলামিন আবার কে? মানে রাব্বুল আলামিনের ডেসক্রিপশন, ইউজ ফর ডেসক্রিপশন, এই মাটা ব্যবহৃত হচ্ছে। তাহলে এক এক আয়াতে এক একভাবে এই মা একটা পার্টিকেল, এই পার্টিকেলটা ব্যবহৃত হয়েছে। আর তার মেইন ফাংশন হচ্ছে রিলেটিভ মা, ইন্টারোগেটিভ মা, নেগেটিভ মা এবং কন্ডিশনাল মা। আমরা আজকে দুইটা বিষয় পড়লাম, দুইটা বিষয় আলাদা আলাদাভাবে পড়লে ভালো হতো, তো সময় একটু বাঁচালাম, এই জন্য আমরা দুইটা বিষয় পড়লাম, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন। আর খুব বেশি জিনিস আমাদের মুখস্থ করতে হচ্ছে না। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই ছয়টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মনে রাখবো। একটা হচ্ছে হাজা, হাজিহি, হাউলাই। এই ক্লাসে মুখস্থ করে নেবেন হাজা, হাজিহি, হাউলাই। হাজা এবং হাজিহি হচ্ছে হাজা সিঙ্গুলার মেল, হাজিহি সিঙ্গুলার ফিমেল। আর হা উলাই উভয় ক্ষেত্রে প্লুরাল, হা উলাই, জালিকা, তিলকা, উলাইকা। তাহলে হাজা, হাজিহি, হা উলাই, জালিকা, তিলকা, উলাইকা। আর রিলেটিভ প্রোনাউন আমরা মেইনলি চারটা রিলেটিভ প্রোনাউন মনে রাখবো। একটা হচ্ছে আল্লাজি, আল্লাজিনা। আল্লাজি সিঙ্গুলার মাস্কুলিন আর আল্লাজিনা প্লুরাল মাস্কুলিন। আর আল্লাতি ফেমিনিন সিঙ্গুলার আর আল্লাতি প্লুরাল ফেমিনিন। এই চারটা আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।